হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল বোনলেস চিকেন কারি। সাধারণত ব্রয়লার চিকেনের বোনলেস পিসগুলো খেতে খুব একটা সুস্বাদু হয় না, তাই তোমরা যদি এইভাবে রেসিপিটা ট্রাই করো বোনলেস চিকেনের, এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তোমরা তোমাদের কোনো স্পেশাল ওকেশন থাকলে বা বাড়িতে গেস্ট এলেও এই রেসিপিটা ট্রাই করতে পারো। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করা যায়। রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। এটা কিন্তু বানানো খুব সহজ আর খেতেও দারুণ টেস্টি। তো চলো শুরু করি বোনলেস চিকেন কারি বানানো। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। এই চিকেনের পিসগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে একদম জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এতে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর নুন। দিলাম 1/4 টিস্পুন নুন আর দেব 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এই দুটো দিয়ে আমি খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দেখতে হবে যেন প্রত্যেকটা চিকেনের গায়ে ভালো করে নুন আর গোলমরিচটা লেগে যায়। এবার এটাকে ঢেকে আমি আধা ঘন্টার জন্য সাইডে রেখে দেব। আমার আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি চিকেনটা রান্না করা শুরু করব। তো কড়াইতে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন সাদা তেল। রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করব। এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিয়েছি। আর পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর ক্রমাগত এটাকে আমাদের নেড়ে যেতে হবে। আর ফ্লেমটা কিন্তু আমি এখন হাইতেই রেখেছি। এই দেখতে পাচ্ছ পেঁয়াজটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে এসছে। এবার এতে আমি অ্যাড করে দেব 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। মিশিয়ে নিয়ে এটাকেও আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ। এবার এতে আমি বাকি জিনিসগুলো অ্যাড করব। তো এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি এতে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ভালো করে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট এটাকে আমি ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু ভাজবো এখন আমি। আর ক্রমাগত এটাকে নেড়ে যেতে হবে। এই দেখতে পাচ্ছ চিকেনটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, সাদা হয়ে গেছে চিকেনটা। এবার এতে আমি শুকনো মশলাগুলো একে একে অ্যাড করব। দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার দেব জিরে গুঁড়ো 1/4 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন। তোমরা চাও তো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো ঝাল হওয়ার জন্য, আমি দিলাম না, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব। এবার আমি এই সবগুলোকে ভালো করে একবার ভেজে নেব 3 থেকে 4 মিনিট, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়, মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। মশলা ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এতে অ্যাড করে দেব দুটো টমেটোর পেস্ট। টমেটোটাকেও আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এই টমেটো পেস্টটাও দিয়ে আমি ভালো করে এটাকে আরও কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। এই দেখো টমেটোটা দিয়ে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছেড়ে এসছে। আর ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামই আছে। প্রথমে চিকেনটা ভাজার সময় আমি হাই ফ্লেমে ভেজেছি, তারপর থেকে কিন্তু ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। মশলাগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভেজেছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব 2 টেবিল স্পুন টক দই। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম 10টা কাজু, মিক্সিতে পেস্ট করে নিয়েছি আমি, সেটা আমি দিয়ে দিলাম। এবার কাজু আর দইটাকেও আমি খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। আর ফ্লেমটাকে আমি লো রেখে এটাকে আরও একটু সময় কষিয়ে নেব যতক্ষণ এর থেকে তেল ছেড়ে আসছে। দেখো এর থেকে তেল ছেড়ে এসছে, 2 মিনিট মতো কষানোর পরে এর থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এতে অ্যাড করে দেবো জল। জল আমি খুব বেশি অ্যাড করব না, আধা কাপ মতো আমি জল দিচ্ছি, কারণ এটা গা মাখা হবে ঝোলটা, খুব বেশি ঝোল এতে লাগবে না, এই জন্য আমি খুব কম জল অ্যাড করলাম। মিশিয়ে নেব খুব ভালো করে। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। এবার আমি এতে অ্যাড করে দেবো 1/2 টিস্পুন চিনি আর দেবো 3টে কাঁচা লঙ্কা। ঝাল আর চিনিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর নুনটাও একবার এখানে চেক করে নিও, যদি মনে হয় আরও একটু লাগবে তোমরা অ্যাড করতে পারো। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে। আর মাঝে আমি দুবার মতো এটাকে নেড়ে দেব। দেখো আমার 10 মিনিট হয়ে গেছে।
খুব সুন্দর এর থেকে তেল ছেড়ে এসছে। আর মাঝে কিন্তু দুবার আমি এটাকে নেড়ে দিয়েছিলাম, কারণ কাজু বাটা আছে, দই আছে, তাহলে এটা নিচে লেগে যেতে পারে। তো এর জন্য মাঝে আমি দুবার এটাকে নেড়ে দিয়েছিলাম। আর আমি দিয়ে দিচ্ছি এবার কাসুরি মেথি 1 টিস্পুন আর গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব এতে। আর কাসুরি মেথিতে কিন্তু এর ফ্লেভারটা খুবই ভালো আসে। কাসুরি মেথি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে। আমার 2 মিনিট হয়ে গেছে। দেখো এটার উপরে কত সুন্দর তেল ভেসে গেছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলেই আমাদের কিন্তু গ্রেভিটা একদম তৈরি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে। এবার এটাকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে আমরা এটাকে সার্ভ করে নিচ্ছি। তোমরা এটা ভাত, রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা সার্ভ করতে পারো। রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।